সবাই ভালো আছো? এখন আমাদের কি ক্লাস? বাংলা ক্লাস। আজকে স্কুলে আসার সময় কে কে তোমার বাবা মাকে সালাম দিয়ে আসছো? মিথ্যা কথা বলবা না, সত্য করে বলবা। একজনও দাও না, রাস্তায় মুরব্বী একজনেরও সালাম দাও না। পড়াশোনা করলে মানুষ কি হয়? জ্ঞানী হয়। তো তোমাদের মধ্যে সেই জ্ঞানটা তো দেখতে পাইলাম না। বাসাতে বের হওয়ার সময় বাবা মারে সালাম দিতে হয়, তারপর রাস্তা দিয়ে আওয়ার সময় মুরব্বীদেরকে সালাম দিতে হয় কি না? কালকে থেকে বাসা থেকে বের হওয়ার সাথে সাথে আব্বু আম্মুরে সালাম দিয়ে বেরোবা। আব্বা যদি নাও থাকে মায়ের সালাম দিয়ে বেরোবা নাকি? সিট ডাউন। আজকে খোলার তারিখের দ্বিতীয় দিন, বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, তার মধ্যেও তোমরা মোটামুটি উপস্থিতি ভালো আছো, যাক আলহামদুলিল্লাহ। আজকে আমাদের গতকালকে কি পড়া ছিল? মোদের কবিতা না গল্প? কবিতা। আজকে আমরা কবিতা শুনবো নাকি? আচ্ছা, কে কে পারো মুখস্থ দেখি হাত তোলো। প্রথম তানবীর দিয়ে শুরু করি। তানবীর বলো। মোদের বাংলা ভাষা লিখেছেন সুফিয়া কামাল। মোদের দেশের সরল মানুষ। হইল না, ও পারে না, বসো। হ্যাঁ, আমজাদ হোসেন পড়ো, তুমি পড়ো। মোদের বাংলা ভাষা লিখেছেন সুফিয়া কামাল। মোদের দেশের সরল মানুষ, কামার কুমার জেলে চাষা, তাদের তরেই সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। ধন্যবাদ। ওর জন্য একটা হাতের তালি হয়ে যাক সবাই, জোরে জোরে একটা হাতের তালি। তারপরে আমাদের এই ছাত্র বলো, তুমি বলে পারো। মোদের বাংলা ভাষা লিখেছেন সুফিয়া কামাল। মোদের দেশের সরল মানুষ, কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলে সহ্য করি। নানান ভাষার ছড়াছড়ি, তুমি এখানে একটু ভুল বলছো। ধন্যবাদ। ওর জন্য একটু হাতে তালি হয়ে যাক, একটু ভুল হয়েছে, তারপর ভালো পারছে। তাসপিয়া, তুমি কি পারো? হ্যাঁ বলো তাসপিয়া, শুনি। মোদের বাংলা ভাষা লিখেছেন সুফিয়া কামাল। মোদের দেশের সরল মানুষ, কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। ধন্যবাদ। ওর জন্য একটা হাতে তালি। এইবার মিনফারজ, তুমি বলো। মোদের বাংলা ভাষা লিখেছেন সুফিয়া কামাল। মোদের দেশের সরল মানুষ, কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে অবহেলা সহ্যকারী। যারা আছেন সামনে আছেন। ধন্যবাদ। আমরা 10 লাইন পড়ছিলাম। ধন্যবাদ। ওকে, একটা হাতে তালি ওর জন্য, জোরে। আর কে পারো? এখান দিয়ে হাত পারো তুমি। ফাতেমা, ফাতেমা বলো। মোদের বাংলা ভাষা লিখেছেন সুফিয়া কামাল। মোদের দেশের সরল মানুষ, কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য। ধন্যবাদ। ওর জন্য একটা হাতের তালি। এখন আমাদের পড়া ছিল, গতকালকে পড়া ছিল মোদের বাংলা ভাষা। আমরা মোটামুটি সবাই ইনশাল্লাহ পারি নাকি? আজকে আমরা মোদের বাংলা ভাষার অনুশীলনী পড়ব। কি পড়ব? অনুশীলনী পড়ব। অনুশীলনীতে যাও সবাই, দেখো এখানে অনুশীলনীতে 1 নাম্বার আছে জেনে নেই। দেখছো, পাইছো? দেখছো? আসলে আমরা যেই কবিতাটা পড়ছি এটার সম্পর্কে আমরা জানবো এখন। এটা সম্পর্কে আমরা এখন জানবো। কি জানবো? আসো আমরা সবাই পড়ি। সবাই সামনে বই আছে না? সবাই ভালো করে ধরি। ওর সাথে শেয়ার করো, আমি ওর বইটা একটু নিই। এই বইটা মনে ছিঁড়া নাকি? ওইটা কাভারটা ছিঁড়ে গেছে। যাই হোক,
সবাই ধরছো? বই ধরছো? বই ধরো, বাম হাত নিচে, ডান হাত দিয়ে বই ধরো। আমাদের মাতৃভাষা বাংলা। আমাদের মাতৃভাষা কি? আমরা কোন ভাষায় কথা বলি? কোন ভাষায়? তোমরা কি জানো 1952 সালে এই বাংলা ভাষার জন্য আমাদের দেশে আন্দোলন হয়েছিল? তোমরা জানো? 1952 সালে। কত সালে? কিসের জন্য আন্দোলন হয়েছিল? আর আমরা কোন ভাষায় কথা বলি? আমরা বাংলা ভাষায় কথা বলি। বিশ্বের আর কোথাও কোনো দেশে ভাষার জন্য আন্দোলন হয় না, একমাত্র বাংলাদেশেই 1952 সালে বাংলা ভাষার জন্য আন্দোলন হয়েছিল। আর আমরা এখন বাংলা ভাষায় কথা বলি। কি ভাষায় কথা বলি? বাংলা ভাষায় কথা বলি। আমরা কি ভাষায় কথা বলি? সম্বন্ধে এই কবিতাটি লেখা হয়েছে। আমাদের মাতৃভাষা বাংলা সম্বন্ধে এই কবিতাটি লেখা হয়েছে। কিসের সম্পর্কে লেখা হয়েছিল? আমরা বাংলা ভাষায় কথা বলি। আমরা কোন ভাষায় কথা বলি? আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, ঠাকুরদা ঠাকুরমা সকলেই বাংলা ভাষায় কথা বলে। আমাদের দাদা দাদি, আমাদের বাবা মা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, ঠাকুরদা ঠাকুরমা সকলেই কোন ভাষায় কথা বলে? আমাদের ভাই বোনরা কোন ভাষায় কথা বলে? আমাদের আত্মীয় স্বজনরা কোন ভাষায় কথা বলে? সবাই কোন ভাষায় কথা বলে? বাংলা ভাষায় কথা বলে। দেশের সব মানুষই বাংলা ভাষায় কথা বলে। বাংলাদেশের যত মানুষ আছে সব মানুষ কোন ভাষায় কথা বলে? বাংলা ভাষায় কথা বলে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালে ছাত্রছাত্রীরা মিছিল করেছিল। একটু আগে আমি বলছিলাম না প্রথমে? 1952 সালে রাষ্ট্রভাষা বাংলার জন্য বাংলাদেশের ছাত্রছাত্রীরা কি করে? মনে রাখতে হবে। কত সালে ইয়ে হয়েছিল? কত সালে? 1952 সালে হরতাল করেছিল। মিছিলও করছে, হরতালও করছে নাকি? তখন তাদের উপর পুলিশ গুলি চালায়। তখন এই রাষ্ট্রভাষার আন্দোলনের জন্য তারা কি করে? পুলিশে গুলি চালায়। কারা গুলি চালায়? গুলিতে ছাত্র সহ অনেকেই মারা যায়। গুলিতে শুধু কি ছাত্র মারা যায়, আরও সাধারণ মানুষও মারা যায়। মাতৃভাষার চেয়ে প্রিয় আর কোনো ভাষা মাতৃভাষার চেয়ে অন্য ভাষা প্রিয় হতে পারে? মাতৃভাষার চেয়ে অন্য ভাষা প্রিয় হতে পারে না। বাংলাদেশের সব মানুষের মনের কথা, আশা ও আকাঙ্ক্ষা মাতৃভাষাতেই ভালোভাবে প্রকাশ করা যায়। এই যে আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা সব কথা প্রকাশ করতে পারি না। তোমরা সব কথা আমাদেরকে খুলে বলতে পারো না, আমরা সব কথা খুলে তোমাদেরকে বলতে পারি। এবং একজন একজনের কথা আমরা বুঝি, আবেগ বুঝি, ভালোবাসা বুঝি, অভিমান বুঝি, কষ্ট বুঝি, দুঃখ বুঝি। সব আমরা কি করি? পরস্পরেরটা পরস্পর আমরা বুঝি নাকি? বাংলা কথা বলার সময় বিদেশি ভাষা ব্যবহার না করাই ভালো। এই যে আমরা বাংলা ভাষায় কথা বলি, অনেক সময় কথার মাঝখানে অনেক ইংলিশ শব্দ ব্যবহার করি না? আমরা অনেক ইংরেজি শব্দ ব্যবহার করি কি না? তবে এটা ঠিক না। আমরা যখন বাংলা ভাষায় কথা বলি, আমরা পুরা বাংলা ভাষায় কথা বলা কি আমাদের উচিত নাকি? এখানে আমরা এই ভাষা সম্পর্কে যা বুঝলাম, 1952 সালে আমাদের এই মাতৃভাষার কী হয়েছিল? আন্দোলন হয়েছিল। ছাত্র জনতা মিলে এই আন্দোলন করছিল। আর এই ভাষার জন্য অনেকেই মারা গেছে নাকি? আর আমরা আমাদের মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানু, ঠাকুরদা ঠাকুরমা, আত্মীয় স্বজন, মামা মামি যারা আছে আমাদের এই বাংলাদেশে যারা বসবাস করে, সবাই কি বাংলা ভাষায় কী বলে? কথা বলে। আমরা আমাদের আবেগ, অনুভূতি, দুঃখ, ভালোবাসা সব কিছু একজন একজনের সাথে কোন ভাষায় শেয়ার করি? কোন ভাষায় শেয়ার করি?
তাহলে এই যে এখানে লেখছে আমরা জেনে নেই, আমরা তাহলে এই জায়গাটা পড়ে অনেক কিছু জানতে পারছি না। আমাদের দেশের ভাষা জন্য আন্দোলন হয়েছে, যা পৃথিবীর কোথাও আর হয় নাই। আর এই আন্দোলনটা হয়েছে 1952 সালে। এই আন্দোলন করতে যে ছাত্র জনতা অনেকেই পুলিশের গুলিতে কি হয়েছে, মারা গেছে। এবং আমরা আজকে যে স্বাধীন ভাষায় কথা বলি, বাংলাদেশের সবাই সবার আবেগ, অনুভূতি, ভালোবাসার সাথে কথা বলতে পারি, প্রকাশ করতে পারি নাকি। এবং এখানে এই যে জেনে নেই এর মাঝে একটা কথা তারা বলছে যে আমরা যখন বাংলা ভাষায় কথা বলবো তখন আমরা কি করব, ভিনদেশি ভাষা ব্যবহার যাতে না করি। তাহলে আমরা এই জিনিসটা জানলাম। আমাদের অনুশীলনী 1 নম্বরে আমরা এই যে জেনে নেই, এই জায়গায় অনেক কিছু আমরা বুঝতে পারছি। এটা আমরা সকলেই কি করব, মনে রাখার চেষ্টা করব। এখন দেখো অনুশীলনী 2 নম্বরে কি আছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং নতুন বাক্য লিখি। তার মানে আমরা প্রথমে শব্দার্থগুলো বের করতে হবে। এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা কি এই শব্দার্থগুলো আগের থেকে পারো কি না দেখি, একটু চেষ্টা করো তো। কামার অর্থ কি পারো কেউ? কামার, কুমার, সহ্য করা, জ্ঞানী, মনস্বী, রক্ত, পিছিল, মুক্তি, ভিনজাতি, তারপরে বেদন, মিটার। আচ্ছা, সবাই বইয়ের পিছনে শব্দের অর্থ দেয়া আছে, তাহলে তোমরা সবাই এই শব্দের সাথে মিল করে অর্থটা খুঁজে বের করো। তোমাদের এখন কাজ হচ্ছে এটা, তাড়াতাড়ি সবাই পিছনে যাও। কামার অর্থ কি, কুমার অর্থ কি, তোমরা সবাই আমাদের কালকে পড়া থাকবে হচ্ছে শব্দ অর্থগুলা নাকি। আচ্ছা, বের করো, আগে খুঁজে বের করো। সবাই খাতায় শব্দগুলো লেখো, সামনে সমান সমান দিয়ে খুঁজে অর্থগুলা বের করে আবার ওইটার সামনে লিখে নিবা। তাড়াতাড়ি করো। এই বইটা যেন কার, বইটা কার? হ্যাঁ, বের করো তাড়াতাড়ি। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন এই মুহূর্তে,